কখনো কি হঠাৎ করে মনে হয়েছে কেউ যেন তোমার কথা ভাবছে? কোনো কারণ ছাড়াই হৃদয়টা কেমন অস্থির হয়ে ওঠে। পুরনো স্মৃতিগুলো একের পর এক ভেসে আসে, আর তুমি বুঝতেই পারো না কেন এমন হচ্ছে। যদি বলি এটা কেবল কাকতালীয় নয়, বরং কারো গভীর মিস করারই এক নিঃশব্দ সংকেত। ইসলামে বলা হয়েছে মানুষের হৃদয় আল্লাহর হাতে। হাদিসে এসেছে নিশ্চয়ই মানুষের অন্তরসমূহ আল্লাহর 2 আঙুলের মাঝে, তিনি যেভাবে ইচ্ছা সেভাবেই তা পরিবর্তন করেন। সহি মুসলিম। তাই যখন হঠাৎ করে কারো কথা বারবার মনে পড়ে, মন অস্থির হয়ে যায়, এটা শুধু আবেগ নয়, হতে পারে কোনো অদৃশ্য সম্পর্কের ইঙ্গিত যা আল্লাহ আমাদের অনুভব করান। ভাবো তো, তুমি হয়তো নিজের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই কারো স্মৃতি তোমাকে ঘিরে ধরে। চোখ ভিজে যায়, বুকের ভেতরটা কেমন শূন্য লাগে। কেন এমন হয়? কে তোমাকে মনে করছে? আর কেনই বা আল্লাহ তোমাকে সেই অনুভূতি দিচ্ছেন? আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, যখন কেউ তোমাকে সত্যিই মিস করে, তখন তুমি যে 4টি শক্তিশালী সংকেত পেয়ে থাকো সেগুলো। এমন কিছু সংকেত যা অনেকেই অনুভব করে কিন্তু বুঝতে পারে না। কিন্তু তার আগে একটা ছোট্ট টার্গেট। এই ভিডিওতে আমরা 10,000 লাইক চাই। তুমি যদি কখনো এমন অনুভব করে থাকো, তাহলে এখনই লাইক বাটনে ক্লিক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। কারণ আজকের এই ভিডিওটা হয়তো তোমার জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর দিতে পারে। প্রথম সংকেত, হঠাৎ করে অকারণে তার কথা মনে পড়া। তুমি হয়তো একদম স্বাভাবিকভাবে নিজের কাজ করছো, হয়তো পড়াশোনা, হয়তো ফোন স্ক্রোল করছো, কিংবা কারোর সাথে কথা বলছো, কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই এক বিশেষ মানুষের কথা তোমার মনে পড়তে শুরু করলো। এমনভাবে পড়ল যে তুমি যতই ভুলতে চাও ততই তার স্মৃতি তোমাকে ঘিরে ধরে। এটা শুধু সাধারণ স্মৃতি নয়, এটা গভীর এক অনুভূতি যা মনকে নাড়িয়ে দেয়। ইসলামের দৃষ্টিতে মানুষের অন্তর আর অনুভূতি আল্লাহর নিয়ন্ত্রণে। কোরআনে আল্লাহ বলেন, আর তিনি তোমাদের অন্তরের খবরও জানেন। সূরা আল মুলক 13। অর্থাৎ তুমি কারো কথা ভাবছ, এটা শুধু তোমার ইচ্ছা নয়, বরং আল্লাহর ইচ্ছাতেই সেই অনুভূতি তোমার হৃদয়ে জাগ্রত হয়। অনেক আলেম বলেন, যখন কেউ তোমাকে গভীরভাবে মনে করে, দোয়া করে বা তোমার কথা ভাবে, তখন আল্লাহ সেই অনুভূতির কিছু অংশ তোমার হৃদয়ে পৌঁছে দেন। তাই হঠাৎ করেই কারো কথা বারবার মনে পড়া, তার সাথে কাটানো মুহূর্তগুলো স্পষ্ট হয়ে ওঠা, এটা হতে পারে সে তোমাকে মিস করছে, তোমার জন্য মন থেকে অনুভব করছে। এই সময় তুমি খেয়াল করবে, শুধু মনে পড়াই নয়, তোমার ভেতরে এক ধরনের আবেগ কাজ করবে। হয়তো হালকা কষ্ট, হয়তো মিষ্টি একটা টান, যা তুমি ব্যাখ্যা করতে পারবে না। তাই পরের বার যদি হঠাৎ করে কারো কথা মনে পড়ে, সেটাকে অবহেলা করো না। হয়তো দূরে কোথাও কেউ আছে যে ঠিক সেই মুহূর্তেই তোমাকে ভীষণভাবে মিস করছে। দ্বিতীয় সংকেত, হঠাৎ করে মন অস্থির হয়ে যাওয়া। তুমি হয়তো একদম ঠিক ছিলে, মনে কোনো দুশ্চিন্তা নেই, সব কিছু স্বাভাবিক চলছে, কিন্তু হঠাৎ করে বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা শুরু হলো। কোনো কারণ নেই, তবুও মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। মন বসছে না, বারবার ফোন হাতে নিচ্ছ, কারো মেসেজের অপেক্ষা করছো, কিন্তু তুমি নিজেও জানো না কেন এমন হচ্ছে। এই অনুভূতিটা খুব গভীর। অনেক সময় এটা কেবল মানসিক চাপ নয়, বরং কারো অনুভূতির প্রতিফলনও হতে পারে। ইসলামে বলা হয়েছে মুমিনদের অন্তর একে অপরের সাথে সংযুক্ত থাকে। হাদিসে আছে, মুমিনরা এক দেহের মতো, এক অংশে ব্যথা হলে অন্য অংশ তা অনুভব করে। সহিহ বুখারী ও মুসলিম। এর মানে যখন কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসা থেকে মিস করে, তার হৃদয়ের কষ্ট বা শূন্যতা আল্লাহ তোমার অন্তরেও অনুভব করাতে পারেন। তাই হঠাৎ করেই মন অস্থির হয়ে ওঠে, অজানা এক টান অনুভব হয়, যার কোনো দৃশ্যমান কারণ নেই। এই সময় তুমি খেয়াল করবে, তুমি বারবার সেই ব্যক্তির কথা ভাবছ, হয়তো তার পুরনো মেসেজ পড়ছ, কিংবা মনে মনে আশা করছ সে যেন তোমার সাথে যোগাযোগ করে। এই অস্থিরতা শুধু চিন্তা নয়, এটা এক ধরনের আবেগীয় সংযোগ। তাই যদি কখনো এমন অকারণ অস্থিরতা অনুভব করো, এটাকে অবহেলা করো না। হয়তো কেউ আছে যে ঠিক সেই মুহূর্তে তোমাকে ভীষণভাবে অনুভব করছে, মিস করছে, আর সেই অনুভূতির ছোঁয়া তোমার হৃদয়েও এসে পৌঁছাচ্ছে। তৃতীয় সংকেত, স্বপ্নে বারবার তাকে দেখা। তুমি হয়তো ঘুমিয়ে আছো, চারপাশ নিস্তব্ধ, কিন্তু স্বপ্নের ভেতরে হঠাৎ করে সেই মানুষটি চলে আসে। একবার নয়,
বারবার, কখনো হাসি মুখে, কখনো কথা বলছে, কখনো আবার দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে। ঘুম ভাঙার পরও তার সেই চেহারা, সেই মুহূর্তগুলো তোমার মনে স্পষ্ট থেকে যায়। মনে হয় যেন এটা শুধু একটা স্বপ্ন নয়, বরং কোনো বাস্তব অনুভূতির প্রতিফলন। ইসলামের স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে: রাহমানি, আল্লাহর পক্ষ থেকে; নফসানি, নিজের চিন্তা থেকে; এবং শয়তানি, শয়তানের পক্ষ থেকে। হাদিসে এসেছে সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, সহিহ বুখারী। তাই যদি তুমি বারবার কোনো ভালো অনুভূতির সাথে একই মানুষকে স্বপ্নে দেখো, সেটা কেবলই কাকতালীয় নাও হতে পারে। অনেক সময় যখন কেউ তোমাকে গভীরভাবে মনে করে, তোমার জন্য দোয়া করে বা তোমার অভাব অনুভব করে, আল্লাহ সেই সম্পর্কের একটি ইঙ্গিত তোমার স্বপ্নের মাধ্যমে দেখাতে পারেন। তাই সেই মানুষটি তোমার স্বপ্নে ফিরে ফিরে আসে, যেন তোমাকে কিছু বোঝাতে চায়, কিছু অনুভব করাতে চায়। এই ধরনের স্বপ্নের পর তুমি খেয়াল করবে তোমার মন আরও নরম হয়ে যায়। হয়তো তাকে আরও বেশি করে মনে পড়ে, তার প্রতি এক ধরনের টান অনুভব হয়, যা আগে এতটা ছিল না। তাই যদি তুমি বারবার একই মানুষকে স্বপ্নে দেখো, সেটাকে হালকাভাবে নিও না। হয়তো সে শুধু তোমার স্মৃতিতে নয়, বাস্তবেও তোমাকে গভীরভাবে মিস করছে, আর সেই অনুভূতির প্রতিচ্ছবি তোমার স্বপ্নে ফুটে উঠছে। চতুর্থ সংকেত, হঠাৎ করে যোগাযোগের ইচ্ছা তীব্র হয়ে ওঠা। তুমি হয়তো অনেক দিন ধরে নিজেকে সামলে রেখেছ, তার সাথে কথা বলবে না, মেসেজ করবে না, নিজের অনুভূতিকে চেপে রাখবে। কিন্তু হঠাৎ করেই একদিন মনে হলো আর পারছো না, তাকে একটা মেসেজ দিতেই হবে, তার কণ্ঠটা শুনতেই হবে। কোনো কারণ নেই, তবুও ভেতর থেকে একটা তীব্র টান তোমাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই অনুভূতিটা খুবই বাস্তব এবং গভীর। অনেক সময় এটা শুধু তোমার একার ইচ্ছা নয়, বরং দুইটা হৃদয়ের মাঝে এক অদৃশ্য সংযোগের প্রতিফলন। ইসলামের নিয়তের গুরুত্ব অনেক বড়। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরের কথা জানেন। সূরা আল ইমরান 154। অর্থাৎ কেউ যদি সত্যিকারের অনুভূতি থেকে তোমাকে মনে করে, তোমার সাথে কথা বলতে চায়, আল্লাহ সেই অনুভূতির ছোঁয়া তোমার অন্তরেও পৌঁছে দিতে পারেন। তখন তুমি খেয়াল করবে তুমি বারবার তার নাম টাইপ করছো, আবার মুছে দিচ্ছ, তার প্রোফাইল খুলে দেখছো, পুরনো কথাগুলো পড়ছো। মন যেন কোনোভাবেই শান্তি পাচ্ছে না যতক্ষণ না তুমি তার সাথে যোগাযোগ করছো বা অন্তত চেষ্টা করছো। এই মুহূর্তে তোমার ভেতরে এক ধরনের আশা কাজ করে। হয়তো সেও তোমার জন্য অপেক্ষা করছে, হয়তো সেও তোমাকে মিস করছে, আর এই অনুভূতিটাই তোমাকে সাহস দেয় এগিয়ে যেতে। তাই যদি কখনো এমন তীব্র যোগাযোগের ইচ্ছা হঠাৎ করে জেগে ওঠে, সেটাকে অবহেলা করো না। হয়তো দূরে কোথাও কেউ ঠিক সেই সময়ে তোমার একটি মেসেজের অপেক্ষায় আছে, আর আল্লাহ তোমাদের হৃদয়কে আবারও কাছাকাছি নিয়ে আসতে চাইছেন। জীবনে কিছু অনুভূতি আছে যা আমরা চোখে দেখি না, কিন্তু গভীরভাবে অনুভব করি। হঠাৎ করে কারো কথা মনে পড়া, অকারণ অস্থিরতা, স্বপ্নে দেখা বা হঠাৎ যোগাযোগ করার ইচ্ছা, এই সবই আমাদের হৃদয়ের এমন কিছু দিক যা শুধু যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এগুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষের হৃদয় কতটা সংবেদনশীল, আর আল্লাহ কত সূক্ষ্মভাবে আমাদের অনুভূতিকে পরিচালনা করেন। তবে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, এই সংকেতগুলো নিশ্চিত প্রমাণ নয় যে কেউ তোমাকে মিস করছে। অনেক সময় এগুলো আমাদের নিজের স্মৃতি, আবেগ বা একাকিত্বের ফলও হতে পারে। তাই এগুলোকে একমাত্র সত্য ধরে নেওয়া ঠিক নয়, বরং এগুলোকে নিজের হৃদয়কে বোঝার একটি মাধ্যম হিসেবে দেখা উচিত। ইসলাম আমাদের শেখায় সব অনুভূতির ওপরে আল্লাহর ওপর ভরসা রাখা। যদি কেউ তোমার জন্য সত্যিই ভালো হয়, আল্লাহ তাকে তোমার জীবনে ফিরিয়ে আনবেন, আর যদি না হয় তাহলে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। তাই এই সংকেতগুলোকে অযথা দুঃখের কারণ বানিও না, বরং নিজের জীবনে এগিয়ে যাও, নিজের ঈমান শক্ত করো, আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমার জন্য যা ভালো তাই তোমার কাছে এনে দেন। মনে রেখো, যে সম্পর্ক আল্লাহর জন্যে হয় তা কখনো নষ্ট হয় না, আর যে অনুভূতি সত্যিকারের তা সময়ের সাথে আরও পরিষ্কার হয়ে যায়। হয়তো কেউ তোমাকে মিস করছে, আবার হয়তো আল্লাহ তোমাকে নিজের আরও কাছে ডাকছেন। তাই সব কিছুর মাঝে শান্তি খুঁজে নাও আল্লাহর স্মরণে, কারণ সেখানেই রয়েছে সত্যিকারের প্রশান্তি।